আজকের এই দিনটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য খুবই স্পেশাল। কেন স্পেশাল জানেন? আজকের এই দিনে মহান রব্বুল আলামিন আমার কোল জুড়ে আমার রাজপুত্রকে পাঠিয়েছে। আমি না চাইতে অনেক কিছু পেয়েছি। এতে আমি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হয়তোবা এগুলা পাওয়ার জন্য আমি অনেক ধৈর্য ধরেছি, অনেক কষ্ট করেছি। তাই হয়তোবা আমি আল্লাহর কাছে না চাইতেও অনেক কিছু পেয়েছি। আর আমি না সবসময় অল্পতে অনেক খুশি থাকার চেষ্টা করি, যেটার কারণে আমার নিজের কাছে নিজেকে একজন সুখী মানুষ বলে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে আর একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। যেহেতু দিনটা খুবই স্পেশাল, তাই ভাবলাম আমার প্রিয় মানুষদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে সত্যি অনেক ভালো লাগে। তবে আমার আশেপাশে কিছু মানুষ আছে যাদের ভয়ে আমার ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেও ভয় লাগে। তবে এই ভয়গুলা কাটিয়ে যারা প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে পারে তারাই কিন্তু সফল। আমি এমন একটা মানুষ, আমি মানুষের কথায় খুব ভয় পাই, যার কারণে মনে হয় আমি সফলতার পথে হেঁটেও সফল হতে পারি না। এই জিনিসটা না মানুষ খুব বেশি আমার সরলতার সুযোগ নেয়। আমি সব সময় মানুষকে অনেক প্রাধান্য দিয়ে থাকি। যেমন আমি সব সময় চিন্তা করি যাতে আমি ভালোভাবে কেউ আমাকে খারাপ না জানুক, কেউ আমাকে খারাপ না বলুক, এরকমটা ভেবে আমি সবসময় চলার চেষ্টা করি, ভালোভাবে চলার চেষ্টা করি। সেটাই হয়তোবা আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। আমি যে কাজটা করতে যাই না কেন, ওই কাজটা আমি খুবটা একটা জোর দিয়ে নামি, কিন্তু মাঝখান পথ দিয়ে আমার কি হয়, আমার ওই কাজটা আর করা হয় না। কেন জানি না, এটা আমার সাথেই হয়। অনেকেই আমার সাথে পেজ খুলেছে, অথচ তাদের পেজের ফলোয়ার বলেন সবকিছু অনেক ভালো। আমি সবার জন্য অনেক দোয়া করি। এই কাজগুলা অনেক কষ্টের। যারা এই কাজ করে তারা জানে কোনো কাজই ছোট নয়, কোনো কাজই সহজ নয়। আপনি যখন একটা কাজ করতে যাবেন তখনই বুঝতে পারবেন সেটার মূল্য। তাই কোনো কাজকে আসলে সহজভাবে বা খুব সহজেই পেয়ে যাব এমনটা কিন্তু ভাবা খুবই বোকামি। যেটা আমিও ভাবতাম হয়তোবা খুব সহজেই এ ফেসবুক থেকে আর্নিং করা যায়। যে কোনো কাজ, আপনি একটা বিজনেস করবেন সেটা থেকে রাতারাতি বড়লোক হয়ে যাবেন, এটা ভাবলে একদমই ভুল। আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনাকে ধৈর্য ধরতে হবে, মানুষের কথা হজম করতে হবে। সবকিছু করে যদি আপনি হজম করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনি সফলতার মুখ দেখবেন। তবে সেটা কিন্তু একদিনে নয়। আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত সেটার পিছনে পরিশ্রম করতে হবে, সেটাতে খাটতে হবে, সেটাতে সবকিছু দিতে হবে। আপনি যখন আপনার একটা বাচ্চা হয়, আপনি তাকে যেভাবে ছোট থেকে লালন পালন করে বড় করেন, ঠিক আপনি যে কাজটা করবেন তাকেও আপনার বাচ্চার মতো এরকম করেই আপনাকে বড় করতে হবে। তাহলে আপনি সফলতার মুখ দেখবেন। আসলে অনেক কথা বলে ফেললাম। আমার আজকে খুবই একটা আনন্দের দিন। আমার কাছে আমার এই পরিবারটাই সব। কারণ এই পরিবারটা পাওয়ার জন্য আমি অনেক যুদ্ধ করেছি, অনেক লড়াই করেছি। মানুষের জীবনে না হাসি, আনন্দ, দুঃখ, কান্না সবকিছুই থাকবে। এই সবকিছুর মাঝে আপনাকে সুখ খুঁজে নিতে হবে। অনেকদিন পরে আসলে আমার চুড়ি বলেন এগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু এখন আর সেরকম ভাবে কোনো কিছুই কিনা হয় না। তবে একটু বের হলাম, বের হয়ে চুড়ি দেখলাম, খালারা চুড়ি বিক্রি করতেছে, তাই নিজে নিজেকে একটা গিফট করলাম। খুবই সামান্য টাকার জিনিস, তবে এটা আমার কাছে খুবই ভালো লাগে। ছোট ছোট জিনিসগুলা না আমার অনেক ভালো লাগে। আমার কাছে যে লাখ টাকার জিনিস হলে আমি খুব খুশি হব এমন বিষয় না। আমি কিন্তু 10-20 টাকার গিফট পেলেও অনেক খুশি হই। আমার কাছে উপহার মানে উপহার, সেটা অন্য কেউ দিল বা নিজে নিজেকে দিলেন।
মাঝে মাঝে যাদের গিফট দেওয়ার লোক নেই, আমি বলবো আপনি নিজে নিজেকে গিফট করুন। কে আপনাকে কি দিল, কার থেকে কি পেলেন, সেটা চিন্তা না করে মাঝে মাঝে নিজেকে নিজে গিফট করবেন, দেখবেন এতেও কিন্তু আনন্দ আছে। যেহেতু আমি কোনো কাজে কন্টিনিউ করতে পারি না, তাই আমার সফলতাগুলো আমার খুব কাছে থেকেও আমি সফল হতে পারি না। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ফেসগুলোর জন্য সবাই দোয়া করবেন। আপনাদের এত এত ভালোবাসা আমি অবশ্যই, আজ নয়তো কাল আমি ইনশাল্লাহ আমার সফলতা আসবেই। তবে আপনাদের ভালোবাসা চাই। আর আমি যেহেতু নতুন একটা বিজনেস পেজ খুলেছি, সবাই আমার সিজুম ফ্যাশন হাউজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।